নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। একগুচ্ছ নির্দেশিকা নির্বাচন কমিশনের। আজ রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল মালদহ সহ রাজ্যের 152টি আসনে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে জেলায় বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বলাগড় বিধানসভায় বিজেপি প্রার্থী সুমনা সরকারের সমর্থনে জনজোয়ার। চন্দ্রকোনায় বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সমর্থনে রোড শোতে অভিনেত্রী কোয়েল মল্লিক। কাঠফাটা রোদ গরম উপেক্ষা করে রাস্তায় তৃণমূল কর্মীরা। তৃণমূল কার্যালয়ে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সাংবাদিক বৈঠক। আজ আইপিএল এ লখনৌ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। একগুচ্ছ নির্দেশিকা নির্বাচন কমিশনের। বাইক চলাচলের নিয়ন্ত্রণ। একগুচ্ছ নির্দেশিকা নির্বাচন কমিশনের। ভোটের দুদিন আগে বাইক চলাচলের লাগাম টানলো নির্বাচন কমিশন। আরো বেশি করা হলো জাতীয় নির্বাচন কমিশন। তবে চিকিৎসাজনিত ক্ষেত্রে ছাড় রয়েছে বলেই জানানো হয়েছে। আর র্যালি নৈব চ। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা বাইকে নিষেধাজ্ঞা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা বাইকে দুজন নয়, জরুরি পরিষেবা। চিকিৎসার ক্ষেত্রে ছাড়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কলকাতায় অমিত শাহ দ্বিতীয় দফার ভোট নিয়ে নেতা কর্মীদের সঙ্গে বৈঠক। কলকাতা বিমানবন্দরে দলের নেতা কর্মীদের সঙ্গে 4 ঘন্টার বৈঠক অমিত শাহের। দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গেই থাকবেন অমিত শাহ। 27 এপ্রিল পর্যন্ত আপাতত পশ্চিমবঙ্গেই থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দমদম, হাবড়া, সপ্তগ্রামে নির্বাচনী জনসভা, সোনারপুরে রোড শো। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আগামীকাল মালদহ সহ রাজ্যের 152টি আসনে বিধানসভা নির্বাচন। আগামীকাল মালদা সহ রাজ্যের 152টি আসনে বিধানসভা নির্বাচন। তার আগে মালদহের 3টি ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা। মালদা কলেজ, মালদা পলিটেকনিক কলেজ এবং চাচল সিদ্ধেশ্বরী স্কুলে এই 3 জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিতে ভোট কর্মীদের ভিড় জমাতে শুরু করেছে। আসুন আমরা জেনে নিই ডিসিআর সেন্টারগুলো। মালদা কলেজ মাঠ থেকে 51 ইংলিশ বাজার, 50 মালদা বিধানসভা, 52 মোথাবাড়ি। পলিটেকনিক কলেজ থেকে 43 হাবিপুর, 44 গাজল, 53 সুজাপুর, 49 মানিকচক, 54 বৈষ্ণবনগর, 48 রতুয়া। সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট থেকে 46 হরিশ্চন্দ্রপুর, 45 চাচল, 47 মালতীপুর। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনের আগে জেলায় বৈঠক রাজ্যের নির্বাচনী মুখ্য আধিকারিকের। নির্বাচনের আগে জেলায় বৈঠক করতে এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। দুপুরে হেলিকপ্টারে করে মেদিনীপুরে পৌঁছানোর পর মেদিনীপুর শহরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শন করে পরে মেদিনীপুর শহরের সিপাহীবাজার এলাকায় স্থানীয় সঙ্গে কথা বলেন। পরে মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রমের 3টি ভোট কেন্দ্রের কক্ষ পরিদর্শন করে বৈঠক করেন। জেলা প্রশাসনিক আধিকারিক ও সর্বদলীয় বৈঠক করার কথাও জানান। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বলাগড় বিধানসভায় বিজেপি প্রার্থী সুমনা সরকারের সমর্থনে জনজোয়ার।
বলাগড় বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে তীব্র উত্তাপ ছড়ালো যখন প্রার্থী সুমনা সরকারের সমর্থনে উপস্থিত হলেন শান্তনু ঠাকুর। তার আগমনে সভাস্থলে উপচে পড়া ভিড় দেখা যায় এবং তৈরি হয় কার্যত জনস্রোত। এই সভায় উপস্থিত ছিলেন সুরভি চট্টোপাধ্যায়, সুজয় দাস এবং জয়রাজ পাল। সকলেই একসঙ্গে প্রার্থীর সমর্থনে প্রচার চালান এবং সাধারণ মানুষের কাছে ব্যাপক সমর্থনের আহ্বান জানান। সভায় স্থানীয় মানুষের উৎসাহী অংশগ্রহণ গোটা রাজনৈতিক পরিবেশকে আরো উজ্জীবিত করে তোলে। উপস্থিত জনতার ভিড় এবং উচ্ছ্বাস স্পষ্ট করে দেয় যে নির্বাচনী লড়াই ক্রমেই জমে উঠেছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে চলেছে, এটা স্বাভাবিক ব্যাপার, শুধু সময়ের অপেক্ষা। বলাগড়ও এবারে জিতবে এবং বিধানসভায় পার্টিসিপেট করবে, আমাদের পূর্ণ বিশ্বাস আছে। বলাগড়ের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষেই সমর্থন দেবে এবং জেতাবে, জিতিয়ে বিধানসভায় পাঠাবে আমাদের প্রার্থীকে। মানুষকে কি আশ্বাস দেবে? দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়া মানে সেখানে ভুরি ভুরি আশ্বাস। শুধু আশ্বাস নয়, আশ্বাসের মধ্যে দিয়ে কার্যক্রমও আমাদের করা, আমাদের প্রতিশ্রুতি রাখা, এটাই আমাদের মূল ধর্মকর্ম। সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে উন্নয়ন হচ্ছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়, পশ্চিমবঙ্গে উন্নয়ন। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনায় বিধানসভা নির্বাচনের রোড শোতে তৃণমূল প্রার্থীর সমর্থনে অভিনেত্রী কোয়েল মল্লিক। চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর শেষ দিনের প্রচারে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত দোলয়ের সমর্থনে রোড শোতে কোয়েল মল্লিক। বামারিয়া থেকে ডাকবাংলো পর্যন্ত রোড শো করলেন কোয়েল মল্লিক। প্রচুর কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। রাস্তার দুধারে কোয়েল মল্লিককে কাছে পেয়ে উষ্ণ অভ্যর্থনা ফুল দিয়ে জানালো সাধারণ মানুষ। পাশাপাশি ভাবে গাড়ি থেকে কোয়েল মল্লিক ফুল দিয়ে শুভেচ্ছা জানালো কর্মী সমর্থকদের। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কাঠফাটা রোদ গরম উপেক্ষা করে রাস্তায় তৃণমূল কর্মীরা। কাঠফাটা রোদ পারদ চড়ছে পাল্লা দিয়ে, কিন্তু সেই গরমকে তুচ্ছ করেই রাস্তায় তৃণমূল কর্মীরা। আজ অচিনটোলা থেকে পাগলাঘাট পর্যন্ত এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। কয়েকশো বাইকের গর্জন আর জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী নজরুল ইসলাম হুটখোলা গাড়িতে চড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখা গেল এক মানবিক দৃশ্য। এই প্রচণ্ড গরমে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলেন তাদের প্রিয় প্রার্থীর জন্য। কেউ গলায় পরিয়ে দিলেন ফুলের মালা, কেউ আবার দুপুরের রোদে তৃষ্ণা মেটাতে প্রার্থীর মুখে তুলে দিলেন জল। মানুষের এই অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত নজরুল ইসলামও। তবে এই বাইক র্যালিতে যুব তৃণমূল কংগ্রেসের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হায়দার আলী জানান, বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল মোথাবাড়ি থেকে। আজকে 52 মোথাবাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, নেতৃত্বের পক্ষ থেকে ঐতিহাসিক বাইক র্যালির ব্যবস্থা করা হয়েছিল। উন্মাদনা এবং উদ্দীপনা দেখে আমি অভিভূত। হাজার হাজার লোক স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমাদের র্যালির প্রথম ভাগটা ছিল, যেখানে পিছনের ভাগটা ছিল 7 কিলোমিটার দূরে। আমরা যেখানে পঞ্চানন্দপুরের কাছাকাছি, তখন পিছনেরটা ছিল আপনার বাবলাতে, মানে প্রায় 7 কিলোমিটার লম্বা র্যালি। এটাই প্রমাণ করে যে মোথাবাড়ি 52 জনগণ, জনসাধারণ এবং নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী 23 তারিখে ভোট দেবে এবং 4 তারিখে নিশ্চয়ই আপনারা সবুজ আবির দেখতে পাবেন। কি বলবেন? আজকে আমি আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলবো, পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতি রক্ষার্থে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। কোনো ক্রমে যদি বিজেপি আসে, সে যে বিজেপি যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিল একটিও পালন করতে পারেনি। উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে আমার 52 মোথাবাড়ি তৃণমূল কংগ্রেসের এবং জনসাধারণকে অনুরোধ করব, আপনারা শান্তির পক্ষে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল কার্যালয়ে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সাংবাদিক বৈঠক। বিজেপি প্রার্থী দীপক কুমারের সঙ্গে গোপনে আলোচনা ইলেকশন অবজারভার।
সেই অভিযোগ তুলে মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূলের কার্যালয় সরিষা আশ্রম মোড়ে তৃণমূলের প্রার্থী পান্নালাল হালদার সাংবাদিক বৈঠক করেন। সিবিআই, ইডি, আইটি এরা নানা রকম ভাবে আমাদেরকে অবস্ট্রাকশন করছে। আমরা কিন্তু সহজভাবে সরলভাবে মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি আমাদের সমর্থন করার জন্য, এবং মানুষের কাছ থেকে বিরাট সাফল্য সাড়া পাচ্ছি। মানুষ ভোট দিতে আমাদের ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু এরা তা হতে দেবে না। আমরা বারবার বলেছি যে পুলিশ অবজারভার কেন এই ধরনের পক্ষপাতিত্ব করবে। পুলিশ অবজারভারের এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে আমরা আজকে সরাসরি অভিযোগ জানাচ্ছি, এবং আমাদের যিনি পুলিশ অবজারভার আছেন তাকে দেখেছি, তাকে শুনেছি আমরা যে তিনি বিজেপি প্রার্থীর সঙ্গে গোপনে কথা বলছেন। সুতরাং আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। আর এখানে এই অঞ্চলে বা এই বিধানসভায় ওরা হালে পানি পাবে না, তাই ওরা এই রকম প্রশাসনকে সাহায্য নিয়ে, পর্যবেক্ষকদের সাহায্য নিয়ে ওরা কিছু করতে চায়। আমরা সেটা হতে দেব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বারংবার বলেছে আমরা যেন কোনো বেআইনি কাজ না করি, কোনো অন্যায় পথে না যাই, আমরা যেন সহজ সরলভাবে আমাদের যা বক্তব্য সেইগুলো তুলে ধরি এবং মানুষের আশীর্বাদ অবশ্যই পাবো, এই আমরা বিশ্বাস করি। তা করবো কমপ্লেন। আমাদের কাছে যখন খবর এলো আমরা তারপরে আজকেই সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়ে দিচ্ছি আমরা এই কমপ্লেনটা কাজ করছি। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে মুখোমুখি লখনৌ জয়েন্টস এবং রাজস্থান রয়্যালস। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে কেঁদে ফেলেছিল বৈভব সূর্যবংশী। বুধবার চোখের জল মুছে ফেলার একটা সুযোগ পাবে এই বিস্ময় কিশোর যখন তার দল রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টসের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ক্রমে বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রির বেশি, বুধবারে 40 ডিগ্রি ছুঁতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।